উফ, কি দারুণ ওয়েদার! এরকম ওয়েদার কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে বর্ষাকালটা। তো বর্ষাকালে যেরকম ভালোও লাগে, তার সাথে বিভিন্ন রকমের খাবারও ভালো লাগে। যেমন ধরুন, আমাদের ইলিশ মাছ আর খিচুড়ি, সেটা তো হবেই। তার সাথে সন্ধে হলে একটু নানান রকম ভাজাভুজি তো খুব ভালোই লাগে। এই বলতে বাড়িতে তো ছিল না চিকেন। কি করা যায় ভাবতে ভাবতেই ভেবে নিলাম, ঠিক আছে, আজ আমি মাছ দিয়েই বানিয়ে নেব। তো বলতে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি মাছগুলোকে। প্রথমে 4 পিস মাছকে আমি সিদ্ধ করে কাটা ঝরিয়ে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা কুচি, দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিয়েছিলাম এই ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। সব দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলাম। ঠিক আমার পুরটা রেডি হয়ে গেল ফিশ পেপারস রোল বানানোর জন্য। তো আমার এদিকে নিয়ে নিয়েছিলাম কটা পাঁপড়। তো আমার একটু ছোটো সাইজেরই পাঁপড় ছিল, এর থেকে যদি আর একটু বড় পাঁপড় হয় আরও ভালো হয়। তো আমার এই সাইজের পাঁপড় ছিল। তো পাঁপড়গুলোকে আমি একটা জলের ভিতরে ভিজিয়ে দিলাম। সেই পাঁপড়গুলো যেই একটু জলে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছে, এদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে এই পাঁপড়গুলোকে জলে ভিজিয়ে নিয়ে ভালো করে পাঁপড়গুলো ধুয়ে নিতে হবে। ভালো করে পাঁপড়গুলো ভেজার পরে আমি এই পাঁপড়ের ওপরে যেই পুরটা করেছি সেইটা দিয়ে একদম মুড়ে মুড়ে রোলের আকার তৈরি করব। তো প্রত্যেক কটাতে আমি এইভাবে করে মুড়ে মুড়ে ঠিক রোলের আকার তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হতেই আমি এই রোলগুলোকে ছেড়ে দেব। এটা হচ্ছে আমার পেপারস ফিশ রোল, মানে ফিশ পেপারস রোল। খেতে খুব অসাধারণ। একবার আপনারা ট্রাই করে দেখবেনই, আমি বলছি অসাধারণ খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা কিন্তু অনুষ্ঠান বানানোর মতন করতেও পারেন, যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এই রোলটা বানিয়ে দিতে পারেন। অসাধারণ, আমি বারবারই বলছি অসাধারণ খেতে। একবার ট্রাই করে অন্তত দেখবেন এই ফিশ পেপারস রোলটা। তো আমার রেডি হয়ে গেছে, এবার বসে এনজয় করে খাবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।